প্ল্যানিং গুলো সব হঠাৎ করেই হয়। তাই তো দাদা, বৌদি, আমি আর রুদ্র আমরা বেরিয়ে পড়বো আজ দীঘার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমি, বৌদি, দাদা আর রুদ্র চলে এলাম আমাদের রাস্তা। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। আমরা এরপরে বাসে উঠব। আমরা বাসে উঠবার পর আমরা স্টেশন মতন সবাই একসঙ্গে বসে পড়ব। আর তোমরা ভিডিওটা যারা যারা দেখছো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একদম ভুলো না যাবে। আর চলো তোমাদের সঙ্গে আমাদের সেই দীঘায় গিয়ে দেখা হচ্ছে। আর বলতে বলতে আমরা চলে এলাম বনগাঁতে। আর তোমরা একটু হলেও বনগাঁতে এসছো কাজের ক্ষেত্রে। রুদ্র একদম চুপ করে বসে আছে। আর দেখো, এটা হচ্ছে বনগাঁ ব্রিজ। জলদি চলো, বনগাঁ তো যেতে হবে। আমরা এখন বনগাঁ থেকে ট্রেনটা ধরে চলে যাব হাওড়া। আর এদিকে আমি আর রুদ্র হেঁটে হেঁটে যাচ্ছি, আর বৌদি আর দাদা দুটো লাগেজ নিয়ে আমাদের সামনের দিকে। তোমরা দেখেই বুঝতে পারছো। চলো, খুব মজা হবে আজকে এই দিনটাই। আমি আর রুদ্র ব্রিজ পার করে আসিনি, আমি আর রুদ্র রেল লাইনের উপর দিয়ে চলে এসেছি শর্টকাট। আর দেখতে দেখতে আমরা স্টেশনে চলে এলাম। এবার আমরা চলে যাবো সেই আমাদের জায়গাটায়, অর্থাৎ আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে এলাম। আর আমরা উঠে পড়লাম আমাদের ট্রেনে। আর আমরা ট্রেনে উঠবার পর আমরা হাওড়া থেকে চলে যাব দীঘা। তো চলো বন্ধুরা, তাহলে যাওয়া যাক। আমার এই ভিডিওটা আমার প্রিয় বন্ধুরা, তোমরা যদি কেউ দীঘা যাও তাহলে আমাকে একটা নক করে দিও। আর যদি আগে থেকেই অলরেডি চলে গেছো, তাও আমাকে একটা নক করে দিও। আমি তোমাদের সঙ্গে দেখা করতে চাই। অনেক কষ্টের পর আমরা চলে এলাম হাওড়া। আর হাওড়া দেখতে পাচ্ছ, রুদ্র একটা হাই দিয়ে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছে আমরা এখন দীঘা যেতে চলে। সময়টা কেমন জানো, খুব তাড়াতাড়ি চলে এলো। আর সত্যি কথা বলতে কি, আমার ফার্স্ট টাইম যাওয়া হবে দীঘা। আর তোমরা যারা যদি কোনোদিন দীঘা যেয়ে থাকো, আমাকে একটা কমেন্ট বক্সে জানিয়ে। ট্রেন থেকে নামবার পর আমরা একটা গাড়ি ভাড়া করবো। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা একটা গাড়ি ভাড়া করে আমি, দাদা, বৌদি আর রুদ্র বসে পড়লাম গাড়িতে। আর তারপর আমরা এখান থেকে সোজা চলে যাব স্টেশনে। আর আমরা দেখো সবাই মিলে একসঙ্গে খুব তাড়াতাড়ি চলে এলাম স্টেশনে। আর তারপর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে আমরা একটু খেতে চলে যাব। কিন্তু কোথায় খেতে যাব, আর আমি তোমাদের আগেই বলেছি আমরা এই স্টেশন থেকে আমার লাইফে ফার্স্টবার আসা। তো তাই তো আমরা চলে গেলাম এক্সক্লুসিভ ফাস্টফুডের দোকানে। কিন্তু এইখানটায় এসে দেখবার পর আমি বললাম এইখানটাই ঢুকে তাহলে। তারপর আমরা এখানে ঢুকে আমরা এখান থেকে কিনবো ভাবতে ভাবতে আমি তো অবাক। এইখানে এতগুলো মেনু ছিল, আমি কিছুই বুঝতে পারছিলাম না কোনটা অর্ডার করবো। তারপর আমার মনে হলো আমি একটা অর্ডার করলাম। কিন্তু আমি কী অর্ডার করলাম তোমাদের পরে বলবো, আগে হাতটা ধুয়ে নিই। কারণ আমি অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আমার অনেকটা কষ্ট হয়ে গেছে। একটু ফ্রেশ হয়ে আমি অর্ডার করেছিলাম একটা ভেজ বিরিয়ানি। সত্যি কথা বলতে কি, আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম এটা কেমন হবে এখানে খেতে, আমি নিজেও জানি না। কিন্তু এখানে এসে দেখি খুব সুন্দর ছিল থালিটা। যাই হোক না কেন, আমি তো হাত দিয়ে খেতে শুরু করে দিলাম। আর এদিকে আমার বৌদি আর ভাই দেখলাম এদিকে চামচ দেখাচ্ছে। যাই হোক না কেন, আমার হাত দিয়ে খেতেই ভালো লাগে। তাই তো আমি হাত দেখিয়ে তারপর আমরা চলে গেলাম সোজা ট্রেনের দিকে। আর আমরা আমাদের দীঘার ট্রেন পেয়ে গেলাম। আর আমরা তারপরে চট করে উঠে পড়লাম সেই দীঘার ট্রেনে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি তোমরা কেউ দীঘাতে থেকে থাকো, আমায় কিন্তু কমেন্ট করতে ভুলো না জানো। আর দেখো, এটা হচ্ছে আমাদের সেই দীঘা যাওয়ার ট্রেন। আর আমরা এখান থেকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো দীঘা। আর দেখো, এখানে রুদ্র উঠে পড়েছে। আর ৭৯, ৮০, ৮১ এটা ছিল আমাদের সেই ট্রেনের। আমার তো ট্রেনে উঠবার পর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তারপর আমরা চলে এলাম সেই দীঘাতে। আর দীঘাতে নামবার পরই আমরা এখান থেকে একটা টোটো ধরতে হবে। কারণ এখন আমাদের আর একটা কাজ বাকি ছিল, যে কাজটা হচ্ছে সব থেকে কঠিন কাজ। আমরা কোন হোটেলে গিয়ে থাকবো তো খুঁজতে হবে। আর ফার্স্ট টাইম আসা, যদিও আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সেই আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এখন আমাদের আবার হোটেলগুলো খুঁজতে হবে। আর তারপর আমরা চলে এলাম এই মেঘবালিকায়। মেঘবালিকায় যাবার পর দাদাকে বললাম, দাদার বৌদি এইখানে হোটেলের লোকের সঙ্গে কথা বলছিল আর রুমগুলো দেখছিল। দাদা বৌদি যদি পছন্দ হয়ে যায় তাহলে আমিও এখান থেকে সোজা চলে যাব সেই মেঘবালিকায়। তারপর আমরা ওইটাই পছন্দ না হয় আমরা সি বার্ডে ঢুকে পড়লাম। এইখানে আসবার পর আমার তো দূর থেকে হোটেলটা ভালো লাগছিল, বাট ভেতরে কেমন হয়েছে আমি নিজেও জানি না। তাই তো দাদার বৌদি আবার চলে গেল। দাদা বৌদি আমাকে একটা ফোন করে বললো যে এইটাই চলে আয়। তারপর আমি এইটাই ঢুকে পড়লাম। অর্থাৎ এইখানেই রুমটা দাদার পছন্দ হলো, আমারও পছন্দ হলো। যদিও আমার যে কোনো একটা রুম হলেই হতো, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আমার একটু ঘুম হলেই আমি হ্যাপি ছিলাম। তারপর দেখতে দেখতে আমাকে বললো তোর এই ঘরটা। আর আমার ঘরটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দিও। যদিও তোমাদের এখন ঠিকঠাক করে দেখায়নি, তো দেখো বন্ধুরা, এই যে এই হচ্ছে আমার রুমটা। আমার রুমটা যদি দুটো বালিশের কোনো দরকার ছিল না, বাট আমি একাই থাকবো এই রুমটায়। আর আমি আমার রুমটা দেখে আমারও ভালোই লাগলো, কারণ আমার এখন প্রচণ্ড ঘুম পেয়েছে, তো আমি ঘুমাবো। আর দেখতে দেখতে রুদ্রও চলে এলো আমার কাছে। রুদ্র এসে বলছে, কাকা আমি তোমার কাছে ঘুমাবো। আর তোমরা সবাই জানো রুদ্র আমাকে কতটা ভালোবাসে। আর তারপর আমি চলে গেলাম দাদার বৌদির রুমটায়। আর এইখানে সেই দাদার বৌদির রুমটাও খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, তোমরা যদি দীঘায় কেউ থেকে থাকো আমাকে কিন্তু একটা কমেন্টে জানিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। আর আমি নেক্সট ভিডিও কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি।